হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবা আজমাইন যখন জিজ্ঞাসা করলেন, ও আম্মা জান, নবীজির চরিত্র সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকুহুল কোরআন। আমার নবীজির চরিত্র এমন একটি চরিত্র ছিল যার চরিত্র পুরো একটি কোরআন ছিল, যার চরিত্রের ভিতরে কোনো ভুল ছিল না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন কথা বললেন যে চরিত্রের ভিতরে কোনো ভুল ছিল না। আমার নবীজির চরিত্রকে একটা কোরআনের সঙ্গে সমতুল্য করা হয়েছে, অর্থাৎ আমার নবীজির চরিত্র ফুলের চাইতেও বেশি পবিত্র। আমার নবীজির চরিত্রের সঙ্গে কারো চরিত্রের মিল করা যাবে না। যেই কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদের মাঝে পাঠিয়ে দিলেন, যেই কোরআনটা পাঠিয়ে দিয়েছেন ওই সময়, যেই সময় মানুষগুলো বড় অন্ধকারের ভিতরে মানুষগুলো সব ডুবেছিল, মানুষদের ভিতরে ভেদাভেদ শুরু হয়ে গিয়েছিল। মানুষদের ভিতরে যখন ঝগড়া ফাসাদ, খুনাখুনি, রাহাজানি, মানুষদের মাঝে যখন ফিতনার একটা যুগ এসে গেল, আবু জাহেলের যুগ বলা হয়, যে যুগে মানুষগুলো সবাই এক একজন এক একভাবে দল গঠিত করে নিজের মন গড়া আইনকে পাশ করে এসে আইন মতো যখন মানুষ চলতে শুরু করলো, এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিয়েছে। নবী না হইয়া যদি শেষ নবীর উম্মত হইতাম, আমি সবচাইতে বড় সৌভাগ্যবান উম্মত হইতাম। সুবহানাল্লাহ কইবেন না? তারপর নবী হওয়ার পরেও শেষ নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহর কাছে কান্না করেছেন। বলেন না সুবহানাল্লাহ। হুজুর আলোচনা করেছেন নবীজির আদর্শ, চরিত্র, নবীজির গুণাবলী। তিনি বলেছেন যে নবীজির চরিত্র সম্পর্কে বলতে গিয়ে বলেছেন যে নবীজির চরিত্র মানে একটি কোরআন। বলেন না সুবহানাল্লাহ। নবীজির চরিত্র মানে কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে নবীজির চরিত্র সম্পর্কে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা যখন করেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুহুল কোরআন, অর্থাৎ নবীজির চরিত্র মানেই একটি কোরআন। বলেন না সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে ভাই? কথা বলেন। কানা খুলুকুহুল কোরআন কেন ব্যবহার করা হলো? যে নবীজির চরিত্রের ভিতরে কোনো সন্দেহ নাই, কোরআনের ভিতরে যেমন কোনো সন্দেহ নাই, আমার নবীজির চরিত্রের ভিতরে তেমন কোনো সন্দেহ। আজকে আমার নবীজির চরিত্র নিয়ে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর আনাচে কানাচে বিধর্মী আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও আমার নবীজির চরিত্র নিয়ে যারা কথা বলে, আমার নবীজির চরিত্রের উপরে যারা আঘাত করে, নিশ্চিন্তে তারা কিন্তু বুঝতে হবে তাদের জন্মের ভিতরে ভেজাল। কথা কয় না বারে ভেজাল। সম্মানিত দিনী ভাইরা আমার, হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবা আজমাইন যখন জিজ্ঞাসা করলেন, ও আম্মা জান, নবীজির চরিত্র সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকুহুল কোরআন। আমার নবীজির চরিত্র এমন একটি চরিত্র ছিল যার চরিত্র পুরো একটি কোরআন ছিল, যার চরিত্রের ভিতরে কোনো ভুল ছিল না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন কথা বললেন যে চরিত্রের ভিতরে কোনো ভুল ছিল না। আমার নবীজির চরিত্রকে একটা কোরআনের সঙ্গে সমতুল্য করা হয়েছে, অর্থাৎ আমার নবীজির চরিত্র ফুলের চাইতেও বেশি পবিত্র। আমার নবীজির চরিত্রের সঙ্গে কারো চরিত্রের মিল করা যাবে না। যেই কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদের মাঝে পাঠিয়ে দিলেন, যেই কোরআনটা পাঠিয়ে দিয়েছেন ওই সময়, যেই সময় মানুষগুলো বড় অন্ধকারের ভিতরে মানুষগুলো সব ডুবেছিল, মানুষদের ভিতরে ভেদাভেদ শুরু হয়ে গিয়েছিল। মানুষদের ভিতরে যখন ঝগড়া ফাসাদ, খুনাখুনি, রাহাজানি,
মানুষদের মাঝে যখন ফিতনার একটা যুগ এসে গেল, আবু জাহেলের যুগ বলা হয়, যে যুগে মানুষগুলো সবাই এক একজন এক একভাবে দল গঠিত করে নিজের মন গড়া আইনকে পাশ করে এসে আইন মতো যখন মানুষ চলতে শুরু করলো, এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা ভালো করে খেয়াল করবেন, আমার নবীজি দুনিয়াতে যেই দিন আগমন করলেন, কেউ বা বলেছে 9 তারিখ, কেউ বা বলেছে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, ওই দিকে আমি যেতে চাই না। আমার নবীজি রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন কি করেন নাই? কথা বলেন না কেন ভাই? কি বলে মরা মানুষ নাকি? না ভয় করতেছেন নাকি? নবীর জীবন সম্পর্কে আলোচনা করা হচ্ছে, আপনার কোনো কথাই কন না। সম্মানিত দিনে ভাইরা আমার, যে নবীজির জীবন, যেই নবীজির চরিত্র কোরআনের সঙ্গে সমতুল্য করা হয়েছে, যেই নবীজির চরিত্র সম্পর্কে বলতে গিয়ে একটা কোরআন বলা হয়েছে, সেই নবীজির উম্মত হইতে পেরে আমরা খুশি না বেজার? আরো একবার আসতে বলি, খুশি না বেজার? সম্মানিত দিনে ভাইরা আমার, আমার নবীজির চরিত্র এমন চরিত্র ছিলেন যার চরিত্রের কথা বলা হয়েছে কি? কথা বলেন, কি বলা হয়েছে? কানা খুলুকুহুল কোরআন। যার চরিত্রের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যার চরিত্র একটা কোরআন, যে কোরআনের ভিতরে শুরুতে বলা হয়েছে এমন একটি কোরআন, এমন একটি কোরআন যার ভিতরে কোনো সন্দেহ, কথা বলেন সন্দেহ, যার ভিতরে কোনো সন্দেহ নাই। অর্থাৎ আমার নবীজির চরিত্র পৃথিবীর কোনো মানুষের মতো নয়, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আমার নবীজি সবচাইতে দামি ছিলেন। আমার নবীজি যেই দিন জন্মগ্রহণ করলেন, যেই দিন আমার নবীজি দুনিয়াতে সর্বপ্রথম আমার নবীজি জন্ম লাভ করে দুনিয়ার এই জিন্দেগিতে যখন সর্বপ্রথম পদাপূর্ণ হয়ে গেল, নবীজির জন্ম হয়ে গেল দুনিয়ার এই জমিনে। মা আমিনা বলেন, আমার সন্তান মুহাম্মদের চেহারা এত সুন্দর চেহারা, অন্ধকার একটি ঘরের ভিতরে আমি মুহাম্মদকে যখন রেখেছিলাম, চাঁদের দিকে তাকিয়ে দেখি চাঁদের চাইতেও উজ্জ্বল চেহারা আমার সন্তান মুহাম্মদের চেহারা। সম্মানিত দিনে ভাইরা আমার, সেই নবীর উম্মত আমরা হাদিসের ভিতরে পাওয়া যায়, আমরা জেনেছি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জুলাইখা তৎকালীন সময়, সেই সময়কার সুন্দরী সুন্দরী নারীদেরকে পরীক্ষা করার জন্য হাতে একটা ফল দিয়েছিলেন, একটা ছুরি দিয়েছিলেন, পরীক্ষা করবেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা খুব সুন্দর চেহারা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, গো ইউসুফ, এই সমস্ত সুন্দরী সুন্দরী নারীদেরকে একটা হাতে ফল দিয়েছি আর একটা ছুরি দিয়েছি, তারা যখন ফল এরকম করে কাটতে শুরু করবে, ও ইউসুফ, তাদের সামনে দিয়ে শুধু এই দরজা থেকে নিয়ে তুমি সামনের দরজাটা অতিক্রম করে এই ঘর থেকে আরেক ঘরে প্রবেশ করো। বলে ইউসুফ, এবার ইউসুফ নবী যখন এক ঘর থেকে আরেক ঘরের ভিতরে প্রবেশ করতে লাগলেন, যাওয়ার জন্য যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দরজা থেকে আরেক দরজায় যখন চলে গেলেন, সমস্ত সুন্দরী সুন্দরী নারীরা ফল কাটতে কাটতে হাত পর্যন্ত কেটে ফেলেছিলেন, একটু তারা কিন্তু টের পায় না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমার নবীজির চেহারা দুনিয়ার কোন নারী যদি দেখতো, দুনিয়ার কোন নারী যদি আমার নবীজির চেহারার দিকে একবার তাকাইতো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকাইয়া ওই সমস্ত ওই সময়কার নারীরা হাত কেটে ফেলেছে। আর আমার নবীজির দিকে যদি কেউ একবার তাকাইতো, আমার নবীজির দিকে একবার তাকাইলে নিজের কলিজা পর্যন্ত কেটে ফেলতো, তারপরেও একটু তার টের পাইতো না। এত সুন্দর চেহারার অধিকারী আমার নবীজি ছিলেন, যাকে বলা হয়েছে রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার ভিতরে বলেন 107 নম্বর আয়াত, ওয়া মা আরসালনাকা
রাহমাতাল লিল আলামিন। আমার নবীজির চরিত্র সম্পর্কে আমার নবীজি চরিত্রের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কলামের 4 নম্বর আয়াতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খলাকুন আযীম শব্দ ব্যবহার করা হয়েছে আমার নবীজির চরিত্রে চাইতে আর অন্য কারো চরিত্রের সাথে সম্পৃক্ত করার কোনো অধিকার কারো নাই। আমার নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য এই দুনিয়া যখন কালো অন্ধকার যখন ঘনিয়ে আসলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওই ক্লান্তি লগ্নে অন্ধকারের সময় আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার মানুষের জন্য রহমত হিসেবে পাঠিয়ে দিয়েছে। আমার নবীজির চেহারা এত সুন্দর ছিল আমার নবীজি সারা দুনিয়ার মানুষের জন্য রহমত হয়ে গেলেন। নবীজি আমার সারা দুনিয়ার মানুষের জন্য রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছেন, হিদায়াতের নবী যে পাঠিয়ে দিয়েছেন। আমার নবীজির চরিত্রের ভিতরে আমার নবীজির গুণের ভিতরে যদি বলতে যায় আমার নবীজির চরিত্রের কথা কিয়ামত পর্যন্ত গুণের কথা কিয়ামত পর্যন্ত বলা যাবে। আমার নবীজির চরিত্র গুণের কথা কিয়ামত পর্যন্ত বললেও তারপরেও শেষ হবে নাকি? কথা কয় না পারে শেষ হবে, তারপরেও শেষ হবে নাকি? সম্মানিত দিনী ভাইরা আমার নবীজি যার চরিত্র কোরআন, এই কোরআন এমন একটা মধু, এই কোরআন এমন একটি কিতাব যার ব্যাখ্যা করতে করতে কিয়ামত পর্যন্ত কোরআনের ব্যাখ্যা যদি কেউ বলে কবির ভাষায় বলেছেন কিয়ামত পর্যন্ত লিখবে। সাগরের পানিকে যদি কালি করা হয় আর গাছের পাতাকে যদি খাতা করা হয় সমস্ত কালি শেষ হয়ে যাবে, সমস্ত পাতা শেষ হয়ে যাবে, তারপরেও আমার নবীজির গুণাবলী বলা লেখা শেষ হবে না। লিল্লাহে তাকবীর, প্রধান মেহমানের আগমন, নারায়ে তাকবীর। সম্মানিত দিনী ভাইয়েরা আমার 1 মিনিটের ভিতরে শেষ করে দিব। আমার নবীজি যার চরিত্র এত সুন্দর ছিল, যার চরিত্রের কথা আমার নবীজি বলেছেন ফুলের চাইতেও পবিত্র আমার নবীজির চরিত্র। আমার নবীজি যখন যেদিন জন্মগ্রহণ করলেন, আমার নবী যখন জন্মগ্রহণ করলেন তার চেহারাটা এত সুন্দর ছিল, এত সুন্দর চেহারার অধিকারী আমার নবীজি ছিলেন, এত সুন্দর চেহারার অধিকারী আমার নবীজি ছিলেন। আমার নবীজির চেহারা সবচাইতে বেশি সুন্দর ছিল। মা আমিনা বলতে গিয়ে বলেন মুহাম্মদের জন্ম যখন হয় আমি আসমানের দিকে তাকিয়েছিলাম, আমি আসমানের দিকে লক্ষ্য করে দেখি চাঁদ সূর্য যতগুলো নক্ষত্র আছে সব চাইতে আমার নবী আমার সন্তান আমার মুহাম্মদের চেহারা এত চকচক উজ্জ্বল ঝকঝক, এত সুন্দর চেহারা দুনিয়ার ভেতরে আমার নবীজির মতো চেহারা আর মানুষ অন্য কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানান না। সম্মানিত ভাইরা আমার অসমাপ্ত আলোচনা আমি এখানে শেষ করছি। প্রধান মেহমান আসছেন, তিনি আলোচনা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির আদর্শের উপরে যেন আমরা পরিপূর্ণভাবে চলতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক আমাদের দিক বলে আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু